الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে কোরআনে বর্ণিত হয়েছে সূরা আল কালামে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অর্থ আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিক চরিত্রের সর্বোত্তম সংজ্ঞা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, কোরআনে ছিল তার চরিত্র। মুসনাদে আহমদ অধ্যায় 6 হাদিস নম্বর 91। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি 10 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিয়োজিত ছিলাম। আমার কোনো কাজ সম্পর্কে তিনি কখনো উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কোনো কাজ দেখে কখনো বলেননি, তুমি এই কাজ কেন করলে, এবং কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননি, তুমি এই কাজ করলে না কেন। সহিহ বুখারী 6038, সহিহ মুসলিম 2309। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তায় আল্লাহ তাআলা যাবতীয় উত্তম চরিত্র পূর্ণমাত্রায় সন্নিবেশিত করে দিয়েছিলেন। তিনি নিজেই বলেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ অধ্যায় 2 হাদিস নম্বর 381। মুস্তাদরাকে হাকিম অধ্যায় 2 হাদিস নম্বর 670। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের জন্য অনুকরণীয়, পালনীয় এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ পথে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।